মঙ্গলা মা যখন স্কুটি করে আসেন, উনি স্কুটি থেকে নামতেই তোমরা মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ো, দিয়ে মাকে ফুলের মালাতে একদম ভরিয়ে দাও, এবং তোমরা মাকে মন্দিরে সহজে আসতে দাও না। এটা তোমরা কেন করো? আরে তোমরা সকাল থেকে দাঁড়িয়ে আছো মায়ের মন্দিরে, একটু বোঝো, একটু চিন্তা ভাবনা করো। আগে মঙ্গলা মাকে আগে মায়ের মন্দিরে আসতে দাও, পুজো করতে দাও, তারপরে মা এসে তোমাদের সকলের সঙ্গে কথা বলবে। মা খুবই ভালো, খুবই দয়ালু মা। তাই প্রথমে ওইভাবে মাকে আসা থেকে ওরমভাবে মাকে বিরক্ত করো না। মায়ের খুবই কষ্ট হয়। তোমরা একে পরে মায়ের গায়ে জবা ফুলের মালা দিয়ে যাচ্ছ। এতে মায়ের তো কষ্ট হচ্ছে। জবা ফুলের মালা কৃষ্ণকালী মাকে দাও, মাকে পরাও। তোমরা মঙ্গলা মাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, অবশ্যই ভালোবাসো, শ্রদ্ধা করো, কিন্তু এই ফুলের মালাগুলো কৃষ্ণকালী মাকে দাও। তাহলেই মঙ্গলা মাও খুশি হবে, কৃষ্ণকালী মাও খুশি হবে, তোমাদের উপর আশীর্বাদ করবে। আর মঙ্গলা মায়ের উপরে এরকমভাবে চাপ সৃষ্টি করো না। কেন, উনিও তো একটা মানুষ রে বাবা, ওনারও তো কষ্ট হয়। তোমরা যেভাবে, মানে আমি আজকে দেখছি, তাই মানে মা স্কুটি করে নামলেন, এত সবাই মিলে মা করে এত এত 4-5টা পুরো তোমরা ঘিরে ধরলে, তুই মালা পড়েই যাচ্ছ। মা বলছে যে আমাকে একটু যেতে দাও, আমাকে একটু রাস্তা করে যেতে দাও, তোমরা সেই মালা পড়েই যাচ্ছ। এতে মায়ের কষ্ট হচ্ছে। তোমরা কৃষ্ণকালী মাকে খুশি করতে গিয়ে তোমরা কৃষ্ণকালী মাকে খুশি করতে গিয়ে কৃষ্ণকালী মায়ের যে কাছে সন্তান অর্থাৎ মঙ্গলা মাকে তোমরা কষ্ট দিচ্ছ। এইভাবে কষ্ট দিও না। তোমরা তো বুদ্ধিমান মানুষ, তোমরা কেন এই জিনিসটা করছো? যদি মাকে ভালোবাসো, অবশ্যই মাকে স্কুটি থেকে নামতে দাও, মন্দিরে যেতে দাও, তোমরা সাহায্য করো যাতে মা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারে। তারপরে তোমরা মন্দিরে যাও, মা পুজো করো, মা তোমার সঙ্গে এসে কথা বলুক। তোমরা যারা অসুস্থ মানুষ আছো, মায়ের সঙ্গে কথা বলতে চাও, অবশ্যই তখন কি তোমরা মায়ের সঙ্গে কথা বলো। বাট প্রথমে এই জিনিসটা করো না। এটাই তোমাদেরকে আমার বলা। এবার আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি, দেখো সেই ভিডিওটা কিভাবে তোমরা মাকে রাস্তা আটকে কষ্ট দিচ্ছ, দেখো একবার। আরে ওনাকে যেতে দিই। দেখো তোমরা কিছু ভক্তরা মাকে মন্দিরে আসতে না আসতে কিরকম ভাবে মায়ের উপরে ফুল দিয়ে তারপরে মাকে আটকে মাকে কষ্ট দিচ্ছ, মায়ের কষ্ট হচ্ছে। এটা তোমরা বোঝো। তোমরা যদি সত্যি ভালোবেসে থাকো, শ্রদ্ধা করে থাকো, তাহলে এই জিনিসটা করো না, ওনাকে কষ্টটা দিও না। এটাই আমার বলা। একটা জিনিস আমার ভালো লাগলো, মা তারপরে ভেতরে গেল, সকল ভক্তরা বেশ একসঙ্গে ভাবে একটা জায়গায় বসে আছেন এবং জয় কৃষ্ণকালী মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছিল। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো দেখো সেই ফুটেজটা। তো বন্ধুরা দেখলে সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে ছিল, কত সুন্দরভাবে জয়ধ্বনি দিচ্ছিল। এটা দেখে সত্যিই ভালো লাগলো। আর আমার প্রথম দিকে কথাগুলো একটু বোঝো, তোমরা একটু বোঝো, এটাই বলবো। আশা করি তোমরা বুঝতে পারবে। আর কমেন্টে অবশ্যই করো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে। টাটা।